ومكروا ومكر الله والله خير الماكرين বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু নাফসিন ইয়াহশুরু ইয়াওমাল কিয়ামা আলা মা হাওয়া। হাশরের ময়দানে প্রত্যেক ব্যক্তি উত্তোলন হবে এমন অবস্থা, আলা মা হাওয়া, সে যাকে ভালোবাসে, যে সংস্কৃতি ভালোবাসে, যে যেমন কালচার ভালোবাসে, যে গোষ্ঠীকে ভালোবাসে, যে ব্যক্তি যেমন সম্প্রদায়কে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের সঙ্গে তার হাসর নাসর করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান হাওয়াল কুফরা, যে ব্যক্তি কুফরকে ভালোবাসে, যেই ব্যক্তি কুফুরিকে ভালোবাসে, কুফুর যারা কাফের তাদের সংস্কৃতিকে ভালোবাসে, তাদের কৃষ্টি কালচারকে ভালোবাসে, ফাহুয়া মাল কাফারা, সে কাফেরদের সঙ্গে হাশরের ময়দানে উত্তোলিত হবে। ওয়ালা ইয়ানফাহু আমালুহু শাইআ, তার নেক আমলগুলো তার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। وأما من أوتي كتابه بيمينه, যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, فسوف يحاسب حسابا يسيرا, তার হিসাব নিকাশটা অচিরেই সহজ হয়ে যাবে। وينقلب إلى أهله مسرورا, ওই ব্যক্তি যখন ডান হাতে আমলনামা পাবে এমন একটি দৌড় দিবে আর আত্মীয়দেরকে তালাশ করবে, প্রত্যেককেই দেখবে আর নিজের আত্মীয়কে বলবে, কে কোথায় আসো, দেখো আমার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামা আমার ডান হাতে আল্লাহ তাআলা দিয়েছে, নেও দেখো আমার আমলনামা, দেখো আমার আমলনামা। যদি পৃথিবীতে আমাদের সন্তানরা পরীক্ষা দেয়, যখন পরীক্ষায় ফলাফল ভালো করে গোল্ডেন পেয়ে যায়, গোল্ডেন যখন পায়, স্কুল থেকে দৌড়ে এসে এমন চিৎকার করে বলে, আব্বা গো আম্মা গো আমি A+ পেয়েছি, গোল্ডেন পেয়েছি, কে কোথায় আসো, মিষ্টি বিতরণ করা হয়, মাতা পিতা খুশি হয়, আত্মীয় স্বজন খুশি হয়। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে হাশরের ময়দানে আল্লাহ তাআলা যাদেরকে ডান হাতে আমলনামা দিবে তারা আনন্দিত হবে, মাসরুরা, আনন্দিত অবস্থায় তারা তাদের পরিবারদেরকে খুঁজবে, আত্মীয়দেরকে খুঁজবে, গোষ্ঠীগারাকে খুঁজবে, দেখো আমার আমলনামা। পৃথিবী বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফ, এই কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন মানুষ কোনো খারাপ কাজ দেখবে, কোনো অশ্লীল কাজ দেখবে যেটা আগে দেখে নাই, এত অশ্লীলতা। তো এই খারাপ আর জঘন্য কাজটি দেখে এখান থেকে সে উপদেশ হাসিল করবে না, জঘন্য থেকে জঘন্য অপরাধ চোখের সামনে আসবে, কিন্তু এটা দেখে এটা থেকে বিরত থাকবে না, হয় 2-1 মিনিট আফসোস করবে এটা নিয়ে, কিন্তু পরে নিজেই সে এই পাপের কাজটি করবে, ওই পাপের কাজটি সে নিজেই করবে। এমনকি যদি এই জঘন্য সংবাদ কারো কানে আসে যে কোনো
পুত্র সন্তান তার মায়ের সাথে জিনা করেছে, বলুন নাউজুবিল্লাহ। এমন জঘন্য কাজ পৃথিবীর কোনো মানুষ মেনে নেবে না। যখন কোন মুমিন মুসলমানের কানে সেটা আসবে যে অমুক এমন জঘন্য অপরাধ করেছে, নিজের মায়ের সাথে পাপ কাজ করেছে, জিনার মতো এত জঘন্য অপরাধ সে করেছে, তো এই অপরাধটি যখন শুনবে সে আফসোস করবে, হতভম্ব হবে, কিং কর্তব্য বিমূঢ় হবে, কিন্তু সে নিজেই এই পাপ কাজ থেকে বের হয়ে আসতে পারবে না এবং কোনো না কোনো সময় সে নিজেই ওই কাজে লিপ্ত হয়ে যাবে। এমন একটি জামানা আছে আল্লাহ। তো এই অপসংস্কৃতি আর এমন জঘন্য কাজ অমুসলিমদের মধ্যে হয়, বিশেষ করে যারা হিন্দু, যারা খ্রিস্টান। বিশেষ করে হিন্দু সংস্কৃতি হলো এমন, তারা মাতা পিতা ছেলে মেয়ে তারা একসাথে শুয়ে থাকে। ছেলে বালেগ হয়েছে তাকে আলাদা রুম দিবে, মেয়ে বালেগ হয়েছে তাকে পৃথক একটি রুম দিবে, সেটা করে না। তো একসাথে সবাই থাকে আর শয়তান তাদেরকে এমন এক কাজে নিয়ে যায় যেটা মুখে উচ্চারণ করার মতো নয়। তো এই সংস্কৃতিগুলো যখন মানুষের কানে আসে এবং তারা নিজেরাও যখন এগুলা মানুষকে জানান দেয় এই অপরাধ, তো অন্যরা যখন শুনে শুনে এই কাজ থেকে সে বিরত থাকে না, আফসোস করে, হ্যাঁ কেমন মানুষ, কেমন ছেলে নিজের মায়ের সাথে খারাপ কাজ করে, অতঃপর সে নিজেই ওই কাজ করে ফেলে। এমন একটি জামানা আসবে আর হয়তো সেই সময়টা আর সেই কাল চলতেছে না। তো এমন জঘন্য এক জামানা আর কাল মানুষের কাছে আসবে যেটা কল্পনা করা যায় না। এই জন্য মানুষ যখন ইসলামকে মানে না, ইসলামকে পরোয়া করে না, তখন এমন জঘন্য কাজে মানুষ লিপ্ত হয়ে যায়। যখন আল্লাহর ভয় মানুষের অন্তরে থাকে না, কিছু মানুষ নামে মুসলমান কিন্তু তারা কাজে অন্যদেরকে তারা ভালোবাসে, অন্যদেরকে তারা মহব্বত করে। কিছু মানুষ নামাজ কালামও পড়বে কিন্তু তার গিয়ে দেখবে তার ইবাদত বন্দী কোনো কিছু নেই। হাসরের ময়দান এমন একটি সিস্টেম হবে যে প্রত্যেক পাপী যারা আছে পৃথিবীতে, সে যেই দেশেরই হোক না কেন, সবাই ভাগ ভাগ হয়ে যাবে, সবাই পৃথক পৃথক হয়ে যাবে। তখন সে বলবে, একদিন বলেছিলাম যে আমি এখানে আমার সঙ্গে যারা আছেন তো কাউকে চিনি না। তো দেখবে যে যাদের সাথে সে এখন মিশেছে, যাদের সাথে তার হাসরটা হলো, তারা সে দুনিয়াতে যাদেরকে ভালোবাসত, যাদেরকে মহব্বত করত, যেই প্রকারের গুণাগুলি সে করত, ওই শ্রেণীর মানুষের সাথে তার হাসর। এখন সে মুসলমান কিন্তু হাসর হয়েছে খ্রিস্টানদের সাথে, যারা ইহুদি তাদের সাথে, যারা হিন্দু বৌদ্ধ তাদের সাথে। সে দেখবে নিজের আত্মীয় স্বজন কেউই তো পাশে নাই। আমি এই সমস্ত মানুষ কারা, কাউকেও তো চিনলাম না। তো এত এক অসহায়পূর্ণ মাঠ হবে হাসরের ময়দান, যে ময়দানে মানুষ হুফাতান উরাতান ওয়া গরলান, যে হাসরের ময়দানে মানুষ উত্তোলিত হবে খালি পায়ে, খালি পোশাকে এবং খতনাবিহীন। পৃথিবীতে মানুষ সুন্নাহ মুসলমানের যেটাকে বলা হয় খতনা, আরবিতে বলা হয় খতনা। মানুষ হাসরের ময়দানে উঠবে খতনাবিহীন, কারো খতনা থাকবে না। দুনিয়াতে খতনা করেছে ঠিক, কিন্তু হাসরের ময়দানে খতনা থাকবে না। সবাই থাকবে নগ্ন দেহ, কারো শরীরে কোনো পোশাক থাকবে না, কারো পায়ে কোনো থাকবে না জুতা। তো এমন হালতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উত্তোলন করবে। তো ওই অবস্থায় মানুষ যখন উঠবে আর দেখবে যে প্রত্যেকে যার যার আমল নিয়ে এবং যার যার গুনাহের কাতারে সবাই দাঁড় হয়ে গেছে। তবরানী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কুল্লু আবদিন ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি আলা নিয়াতিহি, যে হাসরের ময়দানে মানুষ উত্তোলিত হবে প্রত্যেকে যারা যারা নিয়ত অনুযায়ী। পৃথিবীতে এসে ইসলাম নিয়ে তার যে নিয়ত ছিল, রাসূলকে নিয়ে তার যে নিয়ত ছিল, আল্লাহ তাআলাকে নিয়ে তার যেমন সংকল্প আর নিয়ত ছিল, এবং তার আমল নিয়ে এবং আখিরাত নিয়ে হাসর নিয়ে তার যে অবস্থা ছিল, গড়মড়ে অবস্থা, এবং যাদের প্রতি তার বেশি আস্থা ছিল, বিশ্বাস ছিল, ওই সমস্ত মানুষের সঙ্গেই তার উত্তরণ হবে, হাসরের ময়দানটা হবে। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউবাসু কুল্লু আবদিন ইয়াউমাল কিয়ামাতি আলা মা মাতা আলাইহি, হাসরের ময়দানে প্রত্যেক মানুষ কবর থেকে উত্তোলন হবে, হাসরের ময়দানে জমা হবে। আলা মা মাতা আলাইহি, যে যে অবস্থায় ইন্তেকাল করেছে, যে যে হালতে ইন্তেকাল করেছে, যে যে অবস্থা পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, অবস্থায় সে হাসরের ময়দানে উত্তোলিত হবে। কেউ যদি মদ খেয়ে খেয়ে পৃথিবীর থেকে বিদায় নেয়, মদ খেয়ে তার ঘুম হয়েছে, ঘুম থেকে আর উঠে নাই, মদ পান করে পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, হাসরের ময়দানে ট্রিলিয়ন বিলিয়ন মানুষের সামনে এসে উত্তোলিত হবে মদ পান অবস্থায়। যে ব্যক্তি জিনা অবস্থায় পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, জিনা করে করে, হাসরের ময়দানে ওই খারাপ অবস্থায় উত্তোলিত হবে। যে ব্যক্তি ঘুষ আর হারাম খাদ্য খেয়ে হারাম খাদ্যরত অবস্থায় পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হারাম খাদ্য খাওয়া অবস্থায় তাকে হাসরের ময়দানে তুলবে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ভালো অবস্থায় পৃথিবীতে বিদায় নিয়েছে সে ভালো অবস্থায় উত্তোলিত হবে, যে খারাপ অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে সে খারাপ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। যে ব্যক্তি আযান দিতে দিতে পৃথিবীতে বিদায় নিয়েছে, আযান দিয়েছে আল্লাহু আকবার, ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান কবজ করেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার জান নিয়ে গিয়েছে। ওই ব্যক্তি হাসরের ময়দানে আযান দিতে দিতে, আযান দেওয়া অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তোলন করবে। যে ব্যক্তি আরাফার ময়দানে হজরত অবস্থায় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মানুষ হাসরের ময়দানে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে সে হাসরের ময়দানে উঠবে। মানুষ দেখবে কিরে কাহিনী কি, সে আল্লাহু আকবার কেন বলছে, অমুক লব্বাইক লব্বাইক বলে কেন সে হাসরের ময়দানে উঠছে, কাহিনীটা কি? উত্তর দেওয়া হবে, ওই ব্যক্তি পৃথিবীতে কেমন অবস্থায় বিদায় নিয়েছে, যখন তার মুখের মধ্যে উচ্চারিত হচ্ছে আল্লাহু আকবার, ওই ব্যক্তি মুয়াজ্জিন ছিল, আযান দিত মসজিদে, আর ওই আযানরত অবস্থায় পৃথিবীতে বিদায় নিয়েছে। অমুক ব্যক্তি হজে গিয়েছিল, আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে সে পৃথিবীতে বিদায় নিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই অবস্থা উত্তোলন করছে। যারা শহীদ তারা হাসরের ময়দানে উত্তোলিত হবে তলোয়ার নিয়ে, তারা হাসরের ময়দানে উত্তোলিত হবে, তারা দেহের মধ্যে রক্ত পড়বে, হাসরের ময়দানে হাঁটবে আর উত্তোলিত হবে, তাদের দেহ থেকে রক্ত পড়বে, রক্ত ঝরবে, আর ওই রক্ত থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হবে। বলুন সুবহানাল্লাহ। মেশকে আম্বরের ঘ্রাণ বের হবে, মানুষ বলবে কিরে বের হচ্ছে রক্ত, মেশকে আম্বরের ঘ্রাণ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রক্তের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবে। এটা হলো তাদের সম্মান, এটা হলো তাদের মর্যাদা। এই জন্য যারা শহীদ তারা যে পোশাক নিয়ে পৃথিবীর থেকে বিদায় নেয়, যুদ্ধের পোশাক পরে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে যারা শহীদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শরিয়াতে এই নির্দেশ দিয়ে রেখেছেন, যারা আল্লাহর রাস্তায় দেশের জন্য ইসলামের জন্য যারা যুদ্ধ করে জিহাদ করে যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে,
যে তাদের কাপড় তোমরা চেঞ্জ করবা না, পরিবর্তন করবা না। যুদ্ধের যে পোশাক পরে তারা পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, ওই পোশাকগুলো তোমরা খুলবা না, খুলে তোমরা রাখবা না, বরং ওই রক্ত মাখা ওই পোশাক রত অবস্থায় তাদেরকে তোমরা গোসলবিহীন তোমরা দাফন দিয়ে দাও। রক্তটা পর্যন্ত দেওয়া যাবে না, পরিষ্কার করা যাবে না। কারণ এই মুজাহিদ সেই রক্ত মাখা অবস্থায় তলোয়ার হাতে নিয়ে ওই রক্ত মাখা অবস্থায় তার পোশাক দিয়ে সে হাসরের ময়দানে উঠবে। তো এত সম্মান, এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে দিয়েছেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যারা নিহত হয়ে যায়, শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, মৃত্যু শব্দ তোমরা তাদের ব্যাপারে উচ্চারণ করো না। বাল আহইয়াউন, বরং তারা হলো জীবিত। যারা পৃথিবীতে শহীদ অবস্থায় মুজাহিদ আর জিহাদ করে যুদ্ধ করে যারা পৃথিবীতে বিদায় নেয় মুসলমান, তাদেরকে মৃত্যু শব্দ, তারা মরেছে, তারা ইন্তেকাল করেছে, এই শব্দ ব্যবহার করা যাবে না। তারা শহীদ হয়েছে, তারা কবরের মধ্যে আল্লাহ তাদেরকে জীবিত রেখেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে যে অবস্থায় পৃথিবীতে বিদায় নিয়েছে, যে যে অবস্থা পৃথিবীর থেকে ইন্তেকাল করেছে, তো আল্লাহ তাআলা তাকে ওই কার্যকলাপ আর ওই কাজ নিয়ে তাকে পৃথিবী ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে উত্তোলন করবে। এখন চিন্তা করে দেখুন, যারা চুরি করতে করতে যারা পৃথিবীর থেকে বিদায় নেয়, মুসনাদ আহমদের এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যত চুরি করেছে হাসরের ময়দানে তাদের দেহের মধ্যে ওই চুরিকৃত সমস্ত বস্তু তাদের দেহের মধ্যে চুম্বকের মতো লেগে থাকবে। চিন্তা করে দেখুন কেমন লজ্জা, চিন্তা করে দেখুন কত অপমান, চিন্তা করে দেখুন কত হেনস্থা, কত লাঞ্ছনা, কত বঞ্চনা। যত চুরি করেছে, জুতা চুরি করেছে, ফল চুরি করেছে, যে যেটা চুরি করুক না কেন, হাসরের ময়দানে দেখবে এই সমস্ত মানুষ তারা তাদের যত চুর পৃথিবীতে ছিল, যত ডাকাত পৃথিবীতে ছিল, সবার দেহের মধ্যে ওই সমস্ত সম্পদগুলো লেগে থাকবে চুম্বকের মতো। মানুষ বলবে, কিরে তার দেহের মধ্যে জুতা কেন, তার দেহের মধ্যে পাত্র কেন, থালা বাসন কেন, ঝাড়ু কেন, কাহিনীটা কি? উত্তর দেওয়া হবে যে এই সমস্ত মানুষ ছিল পৃথিবীতে সারিকিন, তারা ছিল কাত্তাতিন, তারা ছিল ডাকাত, তারা ছিল চোর, তারা মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, চুরি করেছে। এই জন্য তাদের দেহের মধ্যে পৃথিবীতে যত কিছু চুরি করেছে সমস্ত চুরিকৃত ওই বস্তুগুলো তাদের দেহের মধ্যে চুম্বকের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন, যেন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে যেন তারা লাঞ্ছিত হয়, অপমানিত হয়। যারা কারো কোনো জমিন চুরি করেছে, জমিন আত্মসাৎ করেছে, দখল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই জমিনটা তার মাথার উপরে আল্লাহ তাআলা রেখে দিবেন। এখন এত বড় একটি জমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মাথার উপরে রেখে দেয়, কল্পনা করা যায়, চিন্তা করা যায়, এমন সিস্টেম আল্লাহ তাআলা রেখে দিবে, তার কষ্ট হবে, বহন করতে পারবে না। মানুষ বললেই ওই ব্যক্তির কি হলো, সে এত বড় জমিন কেন তার মাথার উপরে? বলা হবে যে এই ব্যক্তি দুনিয়াতে এই জমিনটা আত্মসাৎ করেছিল, এটার মালিক ছিল অন্য একজন, কিন্তু সে নিজে দখল করেছে, আত্মসাৎ করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ওই জমিনটাই তার মাথার উপরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এমন বিচিত্রময় এক মাঠ আল্লাহ তাআলা কায়েম করবে,
আমরা হয়তো পৃথিবীর সমস্ত মানুষকে আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি না। পৃথিবীতে ইন্ডিয়া যারা আছে, আমেরিকায় যারা আছে, তাদেরকে এখান থেকে বসে দেখা সম্ভব না। তবে একটু বিজ্ঞান আর প্রযুক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেহে দিয়েছে। যদি ওই দেশ থেকে লাইভ সম্প্রচার করা হয়, ভিডিও লাইভ সম্প্রচার করা হয়, তাহলে ক্যামেরা যতক্ষণ পর্যন্ত যাবে, যত সময় যতটুক জায়গায় নিয়ে ক্যামেরা সেখানে পড়বে, তার ফোকাস করবে, ততটুকুর ভিতরে যারা মানুষ রয়েছে তাদেরকে দেখা সম্ভব। স্যাটেলাইট যে সিস্টেম দেখা যাচ্ছে, স্যাটেলাইটের মাধ্যমে টেলিভিশন চলে, তো ওই স্যাটেলাইটের মাধ্যমে ওই দেশের মানুষগুলা কি দেশে বসে টিভিতে দেখা সম্ভব, মোবাইলে দেখা সম্ভব। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন লাইভ সম্প্রচার করবে, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সেটিং দিবেন। প্রত্যেকটি মানুষই হাশরের ময়দানে যত মানুষ রয়েছে, যত অবস্থায় রয়েছে, যে যে হালতে রয়েছে, প্রত্যেক মানুষই হাশরের ময়দানে প্রত্যেক মানুষকে তারা চোখ দিয়ে দেখতে পাবে তাদের সামনে। এত বিশাল মাঠ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার ব্যবস্থা করে দিবেন, যেন যারা খারাপ কাজ করেছে, যারা ভালো কাজ করেছে, যে যেমন আমল করেছে যেন প্রত্যেকেই দেখতে পারে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অবস্থাটা এমন করবে। হাশরের ময়দানে যখন তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا তার হিসাব নিকাশটা অচিরেই সহজ হয়ে যাবে। وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا ওই ব্যক্তি যখন ডান হাতে আমলনামা পাবে, এমন একটি দৌড় দিবে আর আত্মীয়দেরকে তালাশ করবে। প্রত্যেককেই দেখবে আর নিজের আত্মীয়কে বলবে, কে কোথায় আছো, দেখো আমার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামা আমার ডান হাতে আল্লাহ তাআলা দিয়েছে, নেও দেখো আমার আমলনামা, দেখো আমার আমলনামা। যদি পৃথিবীতে আমাদের সন্তানরা পরীক্ষা দেয়, যখন পরীক্ষায় ফলাফল ভালো করে গোল্ডেন পেয়ে যায়, গোল্ডেন যখন পায়, স্কুল থেকে দৌড়ে এসে এমন চিৎকার করে বলে, আব্বা গো, আম্মা গো, আমি A+ পেয়েছি, গোল্ডেন পেয়েছি, কে কোথায় আসো, মিষ্টি বিতরণ করা হয়, মাতা পিতা খুশি হয়, আত্মীয়স্বজন খুশি হয়। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে হাশরের ময়দানে আল্লাহ তাআলা যাদেরকে ডান হাতে আমলনামা দিবে তারা আনন্দিত হবে, মাসরুরা, আনন্দিত অবস্থায় তারা তাদের পরিবারদেরকে খুঁজবে, আত্মীয়দেরকে খুঁজবে, গোষ্ঠীকারাকে খুঁজবে, দেখো আমার আমলনামা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানের কিছু চিত্র দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, সিস্টেম করে রেখেছেন। এমন কিছু চিত্র আল্লাহ পাক রব্বুল হাশরের ময়দানে দেখাবে। এই লাইভ সম্প্রচার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা করবেন। সমস্ত মানুষকে তারা দেখতে পাবে। যদি কেউ অস্বীকার করে আমি এমন আমল করি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিবে, ওই ব্যক্তি ওই সময় যে আমল করেছিল, এমন খারাপ কাজ করেছিল, সে অস্বীকার করেছে, ভিডিও ফুটেজ দেখিয়ে দাও, ভিডিও ফুটেজ দেখিয়ে দাও, যে এই দেখো আমলনামা, তুমি ওই সময় ওই জায়গাতে ওই কাজটি করেছিলে। বান্দা, যদি তোমার যদি বিশ্বাস না হয়, ভিডিও ফুটেজ যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে তোমার হাত, তোমার পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খুলে দিবে। যে হাত দিয়ে গুনাহ করেছে, যে মুখ দিয়ে গুনাহ করেছে, যে পা দিয়ে গুনাহ করেছে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাত আর পায়ের মুখ আর জবানকে আল্লাহ তাআলা খুলে দিবে।
আর তখন তারা সাক্ষ্য দিবে, হ্যাঁ অমুক এই গুনাহ আমি যার দেহের মধ্যে লেগে আছে সে এই পাপ করেছে, এই কাজটুকু করেছে। এমনকি যে জমিনের মধ্যে দাঁড়িয়ে গুনাহ করেছিল ওই জমিনটা পর্যন্ত সাক্ষী দিবে, হ্যাঁ এই গুনাহ করেছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। তবে আল্লাহ তাআলা যদি দয়া করে ফেলে তাহলে ছাড় পাওয়া যাবে, এছাড়া কোনো ছাড় নাই। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু নাফসিন ইয়াহশুরু ইয়াওমাল কিয়ামা আলা মা হাওয়া। হাশরের ময়দানে প্রত্যেক ব্যক্তি উত্তোলন হবে এমন অবস্থা, আলা মা হাওয়া, সে যাকে ভালোবাসে, যে সংস্কৃতি ভালোবাসে, যে যেমন কালচার ভালোবাসে, যে গোষ্ঠীকে ভালোবাসে, যে ব্যক্তি যেমন সম্প্রদায়কে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের সঙ্গে তার হাসর নাসর করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান হাওয়াল কুফরা, যে ব্যক্তি কুফরকে ভালোবাসে, যেই ব্যক্তি কুফুরিকে ভালোবাসে, কুফুর যারা কাফের তাদের সংস্কৃতিকে ভালোবাসে, তাদের কৃষ্টি কালচারকে ভালোবাসে, ফাহুয়া মাল কাফারা, সে কাফেরদের সঙ্গে হাসরের ময়দানে উত্তোলিত হবে। ওয়ালা ইয়ানফাহু আমালুহু শাইআ, তার নেক আমলগুলো তার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, হাসরের ময়দানে মানুষের সন্তান, মানুষের ধন সম্পদ কোনো কাজে আসবে না। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। ধন সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, শুধুমাত্র ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আত্মশুদ্ধিমূলক একটি অন্তর দিয়েছে, অর্থাৎ যে তার দেহকে, যে তার কলবকে, যে তার অন্তরকে একজন পিরসাব ধরে, একজন আল্লাহওয়ালা বুজুর্গকে দৌড়ে নিজের অন্তরকে পরিষ্কার করে নিয়েছে। নিজের ভিতরে যে সমস্ত রাজা ইলার খাবাইস রয়েছে, যত গুনাহের উপকরণ রয়েছে, একজন আল্লাহওয়ালার হাত ধরে ধরে সমস্ত অহংকার, সমস্ত গুনাহ, সমস্ত কিছুকে আস্তে আস্তে ওই রাস্তা থেকে বের হয়ে আল্লাহওয়ালাদের রাস্তায় চলে এসেছে। তখন শুধুমাত্র ওই কলব আর ওই আমলগুলি তার কাজে আসবে, অন্য কোনো তার কাজে আসবে না। সমস্ত মানুষ হাসরের ময়দানে যার যার কাজ নিয়ে বিজি থাকবে, ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। এমন পেরেশানিতে থাকবে, যে যে আমল করেছে, যে যতটুকু আমল করেছে, যে ভালো কাজ করেছে তার কাছে শান্তি লাগবে, আর যে খারাপ কাজ করেছে, গুনাহের কাজ করেছে, তার কাছে ওই হাসরের ময়দানটা বড় লম্বা মনে হবে, কষ্টদায়ক মনে হবে। দেখুন পৃথিবীতে যেভাবে যদি কারো উপরে কোনো মুসিবত চলে আসে, কোনো কষ্টদায়ক বিষয় চলে আসে, তখন তার দিন আর মাসগুলো যায় না। কেউ অসুস্থ হয়ে গেছে, মারাত্মক সমস্যায় পড়ে গেছে, তার দিনকাল শেষ হচ্ছে, আরেকজনের খুব সহজেই চলে যাচ্ছে, বলে আরে মাত্র ফজর হলো, এখন আবার মাগরিব আজান দিয়ে দিচ্ছে। মানে হ্যাঁ খুব সুখে ছিল, দিনকাল কোন দিকে যায় তার খবর নেই। তো যারা কষ্টের মধ্যে থাকে তাদের সময় ঘন্টা মিনিট যায় না। তো ঠিক তদ্রুপ হাসরের ময়দানে যারা আমলওয়ালা হবে, যারা নেককার হবে, সালেহিন হবে, ওই হাসরের ময়দান শুরু হবে আর কোন দিকে শেষ হলো এই হিসাব আর এই দিকে তাদের কোনো খেয়ালই থাকবে না। আর যারা গুনাহগার এরা দেখবে হায় হায় হাসরের ময়দান কায়েম হয়েছে, শেষ তো হয় না, কাহিনী কি? তো দুনিয়াতে যেভাবে আল্লাহ তাআলা কিছু মানুষের জন্য দুনিয়াটাকে সহজ করে দিয়েছে, খুব সুখে আরামে আছে, শান্তিতে আছে, আর কিছু মানুষের জন্য কষ্ট, দিনকাল মিনিট ঘন্টা যাচ্ছে না। তো হাসরের ময়দানে সেম কাহিনী, একই ময়দানে দাঁড়ানো, কেউ বুঝবেও না কোন সময় হাসরের ময়দান শুরু হলো, কখন শেষ হলো। আবার কিছু মানুষের জন্য বড় লম্বা হয়ে যাবে।
তো এই জন্য হাসরের ময়দান আবার কবরের প্রস্তুতি গ্রহণ করা। কবর যাদেরকে রাখা হবে, যখন সিংহে ফুৎকার দিবে, ঘুম তাদের ভাঙবে। তারা বলবে, যারা ঘুমিয়েছিল তারা বলবে, কিরে মাত্র ঘুমাইলাম, কে আমাকে জাগালো? আর যে ঘুমাতে পারে না, যাকে ঘুমের সুযোগ করে দেওয়া হয় নাই, যার কবরের সম্পর্ক জান্নাতের সঙ্গে হয় নাই, সে তার জন্য এই কবরের এই ওয়েটিং রুম হলো কবর, সেই জায়গার সময়টা তার যাচ্ছে না। কারণ সাপ বিচ্ছু আর আগুনে ভরপুর সেই ঘর, তার দিন কাল শেষ হচ্ছে না। কিরে কখন হাসরের মধ্যে কায়েম হবে, কখন সময় যাবে, কখন কি হবে, তার সময় যায় না। তো এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার। আর এই কথাগুলো যাদের মাথায় থাকবে, যে কথাগুলো আগে বলেছি, হাসরের ময়দানে চিত্রের অবস্থা, মানুষের কি হালত হবে, যারা যারা আমলে যদি এই কথাগুলো কারো অন্তরে থাকে, তাহলে তার প্রতিটা কাজ, প্রতিটা কথা, প্রতিটা চলাফেরা, লেনদেন, মুআমালা, সমস্ত কিছুর মধ্যে সে চিন্তা করে করবে যে না, হাসরের মধ্যে এটার হিসাব হবে, এটার হিসাব নিকাশ আছে। যে কথাগুলি বলেছি, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন।